আপনারা কি কখনো এই কথাটা শুনেছেন, বই দেখে তার বিষয়বস্তু বিচার করায় আয় না? চলুন তাহলে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি ছোট গ্রামে নিয়ে আই, এখানে এই কথাটা খুব ভালোভাবে বোঝা গিয়েছিল। সেখানে একজন গরিব কৃষক বাস করতেন। ইনি খুবই বিনয়ী এবং সিদ্ধ ছিলেন। তার একটি ছেলে ছিল, যাকে দেখতে সিনেমার নায়কদের মতো লাগতো। কিন্তু আসল ঘটনাটা অন্যরকম। ছেলেটি গোপনে একজন বিশ্বমানের বিজ্ঞানী ছিল, লন্ডন থেকে পড়াশোনা করে সদ্য ফিরেছিল। তবে সে এই ব্যাপারটা গোপন রেখেছিল। গ্রামের সবার কাছে সে ছিল একজন অশিক্ষিত ছেলে, সবার কাজে সাহায্য করত। অন্যদিকে একজন ধনী ব্যবসায়ী ছিলেন। ইনি খুবই অহংকারী ছিলেন। তার একটি মেয়ে ছিল, দেখতে সুন্দর এবং বুদ্ধিমতী ছিল। সবাই বলতো সে বিয়ের জন্য প্রস্তুত। ভাগ্য মানুষকে অদ্ভুতভাবে একত্রিত করে। কৃষকের ছেলে মাঝে মাঝে ব্যবসায়ীর পরিবারের জন্য ড্রাইভারের কাজ করত। এভাবেই তার সাথে মেয়ের পরিচয় হয়। প্রথমে কলেজে যাতায়াতের জন্য সাধারণ কিছু রাইড, বিশেষ কিছু নয়। কিন্তু দিন সপ্তাহতে আর সপ্তাহ মাসে পরিণত হলো। প্রতিটি রাইডে তারা কথা বলতো, হাসতো এবং পথ চলতে চলতে তাদের হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসা জন্ম নিল। খুব শীঘ্রই তারা একে অপরের প্রেমে পড়ল। দুটি সুন্দর আত্মা, দুটি ভিন্ন জগৎ থেকে এসে একে অপরের মধ্যে সুখ খুঁজে পেল। একদিন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল। ঠিক এভাবে কিছুদিন সবকিছু খুব আনন্দের ছিল। তৎক্ষণাৎ খবরটা ব্যবসায়ীর কানে পৌঁছাল। তিনি ভীষণ রেগে গেলেন। তিনি পুরো গ্রামকে ডাকলেন, কৃষকের বাড়িতে গেলেন, ঝামেলা করার জন্য প্রস্তুত হয়। যখন পরিবারটি বাইরে এলো, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। ব্যবসায়ী রাগের মাথায় নিজের মেয়েকেও চড় মারলেন। কৃষকের ছেলে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আমরা কি ভুল করেছি? ব্যবসায়ী চিৎকার করে বললেন, তুমি গরিব, এত বড় স্বপ্ন দেখার সাহস তোমার কি করে? শান্তভাবে ছেলেটি উত্তর দিল, আমি যদি ধনী হতাম তাহলে কি আপনি আমাদের ভালোবাসা মেনে নিতেন? ব্যবসায়ী ইতস্তত করলেন, হয়তো আমি ভেবে দেখতাম। তখনই সত্যিটা বেরিয়ে এলো। ছেলেটি প্রকাশ করল, আমি বিশ্বের অন্যতম শিক্ষিত একজন মানুষ। একদিনে আমি আপনার এক মাসের আয়ের চেয়ে বেশি উপার্জন করি। আমরা সম্মানের খাতিরে এটা গোপন রেখেছিলাম। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছালো। ব্যবসায়ী নিজেই তাদের ডেকেছিলেন। কিন্তু অফিসার ছেলেটিকে সাথে সাথে চিনতে পারলেন, তাকে স্যালুট করলেন এবং স্যার বলে ডাকলেন। জানা গেল তারা শহরে একসাথে কাজ করেছিল। পুরো গ্রাম হতবাক হয়ে দেখছিল। এমনকি ব্যবসায়ীর মেয়েও তার স্বামীর দিকে তাকিয়েছিল, বুঝতে পারছিল সে কতটা বিশেষ। অবশেষে ব্যবসায়ীর রাগ কমে গেল। তিনি শান্তভাবে বললেন, আমি সবসময় আপনার মতো একজন জামাই চেয়েছিলাম। সবাই চলে যাওয়ার পর দম্পতি একে অপরকে জড়িয়ে ধরল, নতুন জীবন শুরু করার জন্য ভেতরে গেল, একসাথে, ভালোবাসা এবং সম্মানের সাথে।